চৌরাশি গ্রাম পঞ্চায়েতের একেবারে শিমুলিয়া শেখপাড়ায় এখানে গতকাল টিএমসি জয়েন করেছে আইএসএফ এর জেতা মেম্বার এবং আজ এখানে পুরো গ্রাম এই শেখপাড়ার পুরো গ্রাম 700 ভোটার এক হিসেবে প্রায় 700 ভোটার এখানে আইএসএফ এ জয়েন করতে চলেছে। এখানে আমাদের দলীয় প্রার্থী আর কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করতে চলেছেন মিন্টু শাহজি। তার হাত ধরে এখানে 200-এরও অধিক পরিবার টিএমসি থেকে আইএসএফ এ যোগদান করবেন। তো এ বিষয়ে আমাদের আইএসএফ কর্মীদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো ভাইজান এখানে আজকে শুনছি এখানে 200-এরও অধিক লোক এখানে আইএসএফ এ যোগদান করছে, কি বলেন? হ্যাঁ, এই বুথে যত টিএমসির কর্মী ছিল সব আইএসএফ এ যোগদান করছে মিন্টু ভাইয়ের ভালোবাসায়। কারণ মিন্টু ভাই এমনই একটা মানুষ, সমস্ত মানুষের উপকার করে থাকে, ওই জন্য এই বুথের সমস্ত টিএমসি কর্মীরা আজকের আইএসএফ এ জয়েন করছে। কিন্তু এর আগে তো তারা আইএসএফ দলটা করতো, এই টিএমসি দলটা করতো, কিন্তু এখন কিভাবে তারা আইএসএফ করার জন্য মনস্থির হয়েছেন? কারণ আজকে মিন্টু ভাই যে কাজের মানুষ, বিনা স্বার্থে মানুষের কাজ করে দেয়। যে বিদেশ একটা সন্ত্রাস বা উনি কদিন আগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল, সিবিআইয়ের হাতে রেশন দুর্নীতি যে মামলায়, তার জন্য সমস্ত মানুষ বলছে আমরা একটা চোরের পিছনে থাকবো না, আমরা একটা ভালো মানুষের পিছনে থাকবো। মিন্টুদার পিছনে সবাই থাকতে চাইছে। আচ্ছা, এখানে গতকাল শুনলাম যে আইএসএফ এর যে দলীয় আইএসএফ দলের থেকে জিতে একজন মেম্বার তিনি গতকাল টিএমসিতে জয়েন করেছেন, বিস্তারিত যদি বলেন। আপনার গ্রামেরই মেম্বার দেখেন, মেম্বার হচ্ছে জিতেছে আজকে 2.5 বছর হয়েছে। মেম্বার 1 বছর আগে চলে যাচ্ছিল। আমি বললাম কেন তুমি চলে যাবে, তুমি তো জনগণের ভোট নিয়ে জিতেছো, তাহলে তুমি কেন চলে যাবে? মেম্বারটা আমরা প্রথমে দাঁড় করানোর আগে মেম্বার বলে, দেখ আমার বাবা 10 বছর দাঁড়িয়েছে, টিএমসি থেকে হেরে গিয়েছে, আমার ভাই 5 বছর দাঁড়িয়েছে, হেরে গিয়েছে, আমি 5 বছর দাঁড়িয়েছি, হেরে গিয়েছি। আমি আমাদের হাতে পায়ে ধরে, জনগণের এসে গ্রামের লোকের হাতে পায়ে ধরে উনি দাঁড়িয়েছিল যে আমার মরা বাপের কসম খেয়ে বলছি এই দলে আমি 5 বছর থাকবো। কারণ বলে সেই মেম্বার চলে গেল, মানুষের সঙ্গে গদ্দারি করলো। এই মেম্বারকে সমস্ত গ্রামের লোক চিনে গেল। মেম্বারের পিছনে কোনো লোক নেই, মেম্বার একাই জয়েন দিয়েছে। এই বুথে সমস্ত যে কর্মীরা ছিল, যাদের নিয়ে মেম্বার যাচ্ছিল, সেসব কর্মীরা আমাদের ফিডব্যাক এসছে। আপনাদের আচ্ছা, বলতে বলতে এখানে আমাদের দলীয় প্রার্থী মিন্টু শাহজি এসে গিয়েছেন। যারা জয়েন করবেন তাদের কাছ থেকে বিস্তারিত শুনে নেওয়ার চেষ্টা করব এবং আমাদের দলীয় প্রার্থী মিন্টু শাহজি ঠিক কি বলেছেন দেখুন সে ভিডিও। আজকে সবার সভাপতি আমাদের ইশতিয়াক সভা পরিচালনা করছে, কিন্তু সবার সভাপতি হচ্ছে আমাদের অঞ্চল সভাপতি ভাই আলাউদ্দিন। অত্যন্ত ভালো ছেলে, ভালো কাজ করছে। আমার নেতা এই দেগঙ্গা বিধানসভার কনভেনার সভাপতি রবিউল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য মুজাফর ভাই, আমাদের ময়না ভাই আছে, আপনারা সকলে আছেন, সিন্টু ভাইও দূরে বসে আছে। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, রিন্টু ভাই আমাদের সেক্রেটারি আছে, সবাইকে ধন্যবাদ অভিনন্দন। আমার মা বোনেরাও আমাদের বক্তব্য শুনছেন, মা বোনেদেরও ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই নির্বাচনের প্রাককালে 2026 সালে বিধানসভা নির্বাচনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী মফিদুল হক শাহজির সমর্থনে খাম চিহ্নে ভোট দেওয়ার নিবেদন অনুরোধ করে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ছোট্ট 2-4টে কথা উপস্থাপন করছি। আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কথাই আপনাদেরকে বলেছেন, শুধু আমি এটুকু বলবো যে দেগঙ্গায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, ইশতিয়াকের সহধর্মিনী পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল। আমি চেষ্টা করেছি নিঃস্বার্থভাবে সততার সঙ্গে দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে কাজ করা। আজকে দীর্ঘদিন এই রাজনীতির প্রাককালে দাঁড়িয়ে এমন একটা প্রার্থীকে দলে দাঁড় করিয়ে দিল যে একটা দুর্নীতিযুক্ত প্রার্থী, তার বিরুদ্ধে আমরা দেগঙ্গার মানুষের মতামত নিয়ে আজকে সংযুক্ত মোর্চাতে জয়েন করে আমাকে প্রার্থী করেছে। গুরুদায়িত্ব নওশাদ সিদ্দিকী সাহেব আমার হাতে তুলে দিয়েছে। আমি আপনাদের কাছে এটুকু বলতে চাই
যে আপনারা যেভাবে, আমি যেদিন প্রার্থী আমার ঘোষণা হলো, আমি যেদিন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ সালামের কবর জিয়ারাত করে দেগঙ্গার মাটিতে আমরা রবিউল সাহেবরা, মুজাফফর ভাইরা, ইস্তিয়াজরা, ময়না ভাইরা সহ চিন্টু ভাইরা যেদিন আমরা দেগঙ্গায় পা রাখলাম, মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা, কাউকে আমরা কিন্তু লোভনীয় খাওয়ার প্রলোভন দেখাইনি। আমরা কাউকে 1 লিটার তেলও দিয়ে মানুষজন আনিনি। তার কারণ আমাদের ওই কালো টাকা বা কাটমানির টাকা বা ঘুষের টাকা আমাদের কাছে নেই। এই জন্যে আমি দেগঙ্গার মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, তাদের মুখের ভাষা যা দেখেছি, আমি দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আইএসএফদের কাছে যে সম্মান এবং ভালোবাসা আমি সেদিন পেয়েছিলাম, আমার রাজনীতি জীবনে আমি কখনো পাইনি। সেজন্য আমি আইএসএফের কর্মীদেরকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের কাছে আমি নত মস্তিষ্কে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। এই লড়াইটা কিন্তু অত্যন্ত কঠিন লড়াই। আপনারা যাকে নির্বাচিত করলেন, আমার কাছে খবর ছিল, এই খবরের পরে আমার একটু আত্মীয়তাও আছে। আমি একাধিকবার ফোন করেছি, কিন্তু দুঃখের বিষয় ফোনটা রিসিভ করেনি, এবং তারপরে আবার ফোন করে দেখলাম ফোনের সুইচ অফ। আমি সেদিন ভেবে নিয়েছিলাম আবার একজন অসৎ উপায় অবলম্বন করে আপনাদের পরিশ্রমের ফসলকে তুলে ঘরে নিয়ে চলে গেল। আজকে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, সংকল্প করতে হবে। অসৎ উপায়ে তুমি যেতে পারো, কিন্তু তোমাকে যে আমরা সম্মান দিয়েছিলাম সেই মানুষগুলো কিন্তু তোমার সঙ্গে নেই। নির্বাচনে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমরা অর্থের কাছে মাথা নত করব না। সেই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, এখান থেকে আরো 2 জায়গায় যেতে হবে। সকাল থেকে করছি। প্রথমে আমি বেলপুর বেলেডাঙ্গা, রবিউল সাহেব প্রোগ্রাম দিয়েছে, তারপরে আমাদের যে বামফ্রন্টের যে আমাদের জোট, তাদের সঙ্গে আবার মিটিং করতে হয়েছে। তারপরে আমার অঞ্চলে কর্মী সভার, জনসভার উদ্যান করেছি। আমার কাছে ভিডিও ক্লিপস রয়েছে, যদি আপনারা দেখেন। আমার এলাকায় বলেছে সভা করে যে 5000 ভোটে নাকি বান্ডিল করে, যার বুথে নিজের গ্রামে জিততে পারে না। ওই দিন যে মানুষ উপস্থিত হয়েছে, সেই মানুষগুলো যদি 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে খামের পাশে বোতাম টিপে ভোট দেয়, তাহলে নিশ্চিতভাবে আমাদের জয়ের লক্ষ্যে আমরা পৌঁছে যাব। সেজন্য আমার মা বোনেরা অনেকেই আছে, ওরা দেখবেন, বলবে যে লক্ষ্মী ভান্ডার আমরা বন্ধ করে দেব যদি আমরা না জিততে পারি। আমরা পশ্চিমবঙ্গে রাজ্যে বাস করছি, গণতান্ত্রিক উপায়ে তৃণমূল ক্ষমতায় আছে। আপনারা যারা মায়েরা আছেন, আমরা যারা আছি, দৈনন্দিন জীবনে আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের চলার পথে যেগুলো লাগে, সব জিনিসপত্র কিনতে গেলে, ছোট্ট করে যদি বলি, একটা আপনি টুথপেস্ট অর্থাৎ কলগেট যদি আপনি কিনতে যান, আপনাকে জিএসটি দিতে হবে। আপনার মেয়ের বিয়েতে যদি আপনি গহনা বা স্বর্ণ কিনতে যান, সেখানেও জিএসটি দিতে হবে, অর্থাৎ আপনাকে ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সের পয়সাই কিন্তু এই উন্নয়ন বাংলায়, এটা কারোর পকেট থেকে উন্নয়ন করছে না, সরকারি তহবিল থেকে উন্নয়ন করছে। আমাদের নেতা পিছিয়ে পড়া মানুষদের জন্য, আজকে খেটে খাওয়া মানুষদের জন্য তিনি আন্দোলন করছেন। তিনি বলেছেন এই লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা যথেষ্ট নয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কত? 1 কেজি সরিষার তেলের দাম কত? 1 কেজি আটার দাম কত? 1 কেজি ডালের দাম কত? বাঙালি ডাল ভাত খেতে ভালোবাসে। আজকে মাছ, অন্ধ্রপ্রদেশ থেকে মাছ না আসলে বাঙালি মাছ পাতে মাছ পড়বে না। পেট্রোপণ্যের দ্রব্য মূল্য বৃদ্ধি হয়,
মাছের দাম বেশি হয়ে যাচ্ছে, আর লক্ষ্মী ভান্ডারে সামান্য ১,৫০০ টাকা দিয়ে আজকে আমাদের সব কিছু কি গুছিয়ে দিতে পারছে? সেই জন্য নওশাদ সিদ্দিকী সাহেব বলছে, আমি প্রতিবাদ করছি বিধানসভায়, এই 2026-এ নিশ্চিতভাবে আইএসএফ এর একটা আমি নয়, আরো আমার মতো ভাইরা নির্বাচিত হয়ে বিধানসভায় যাবে। আমাদের দাবি থাকবে ১,৫০০ টাকা নয়, আমার মায়েদের, আমাদের বোনেদের, আমাদের কাকিমাদের, জেঠিমাদের লক্ষ্মী ভান্ডারে ৫,০০০ টাকা আমরা দাবি করব। সেই জন্য আপনাদেরকে বলবো, নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে খাম নিয়ে দেগঙ্গার মানুষের কাছে পাঠিয়েছে। তার অনেক স্বপ্ন আছে এই দেগঙ্গাকে নিয়ে, সে বলেছে অনেক উন্নয়ন করব। সেই জন্য আপনাদেরকে বলবো যে একটা বার আমাদের সুযোগ দেন, দেগঙ্গা থেকে দুর্নীতি মুক্ত করতেই হবে, দেগঙ্গা থেকে অপশাসন মুক্ত করতেই হবে, দেগঙ্গায় যে অত্যাচার করছে মানুষের তার প্রতিকার করতে হবে। প্রতিকার করতে গেলে খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আপনারা যদি আমাকে জেতান, জিতবে নওশাদ সিদ্দিকী সাহেব। আমাকে যদি আপনারা জয়লাভ করেন, নওশাদ সিদ্দিকী সাহেবের হাত শক্ত হবে। আর নওশাদ সিদ্দিকী সাহেবের হাত শক্ত হলে পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, নির্যাতিত মানুষ আজকে তারা মাথা উঁচু করে এই বাংলায় বাঁচতে পারবে। নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে ওয়াকফ যে আইন তৈরি হয়েছে, নিখাদ লড়াই করছে নওশাদ সিদ্দিকী সাহেব, এটা নিয়ে নিখাদ লড়াই করছে। তিনি আমাদের রবিউল সাহেবকে নির্দেশ দিয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল, সেকেন্ড যে সাপ্লিমেন্টারি যে বেরিয়েছে ভোটার তালিকা, আমাদের অনেকের নাম বাদ চলে গেছে। আমাদের ট্রাইব্যুনাল ল্যাটে উকিল ঠিক করে দিয়েছে, আপনারা আমাদের বুথে যারা সভাপতি আছে, সিন্টু ভাইরা আছে, রিয়াজরা আছে, আমাদের ময়না ভাইরা আছে, ইস্তিয়াজরা রয়েছে, তাদের কাছে আপনারা যাদের নাম বাতিল হয়ে গেছে 2 সেট করে কাগজ আপনারা রেডি করুন। আমরা কি কি কাগজ লাগবে আমাদের কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে বুঝিয়ে দেবে, এবং আপনাদের ট্রাইব্যুনাল ল্যাটে গিয়ে হিয়ারিং করিয়ে যাতে করে আপনাদের নাম ভোটার তালিকায় আবারও নথিভুক্ত হয়, তার জন্য নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আমরাও সেই নির্দেশ মতো আপনাদের সঙ্গে আছি। এই কথা বলে আগামী 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা, এই ভরসা, এই দোয়াছে। আগামীকাল আমাদের দেগঙ্গায় বিদ্যাসাগর প্রাঙ্গণে আমাদের একটা কর্মী সভা হবে সংযুক্ত মোর্চার। আপনারা সেখানে ঠিক 3টের সময় উপস্থিত থাকবেন, এবং আগামীকাল 4:30-র সময় কদমগাছি মিলন সংঘ ক্লাবের মাঠে, সেখানে আমাদের ছোট ভাইজান, আমাদের প্রাণ পুরুষ, আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, মেহনতি মানুষের জন্য যিনি লড়াই করছেন, আমাদের সমর্থনে প্রার্থীকে জয়লাভ করার জন্য তিনি প্রথম জনসভায় দেগঙ্গায় করতে আসছে, সেটা আগামীকাল বিকাল 4টের সময়। আপনাদেরকে এক বিদ্যাসাগর প্রাঙ্গণ দেগঙ্গা 3টের সময়, 4:30-র সময় কদমগাছি আপনারা উপস্থিত থেকে ভাইজানের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন, এবং আগামী দিনে আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা অনুসরণ করে চলব। পারভিন এসছে, পারভিন আমার পরে যদি কিছু বলতে চাই, নিশ্চিতভাবে অনেকভাবে তাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে।